গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এরপর ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। উপাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মকর্তা। অবশেষে গত ১৮ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী উপাচার্য হিসেবে যোগদানের পর ৭৪ দিনের মাথায় আজ খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটি কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উপাচার্য যদি যোগ্য মানুষকে দিয়ে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই যে প্রত্যাশার বাংলাদেশ আমরা চিন্তা করছি, যে প্রত্যাশার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কল্পনা করছি, সেই প্রত্যাশিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়তো কল্পনা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা, বিগত সময়ের ভিসিদের মধ্যে যে দলীয়করণের প্রবণতা ছিল তা ভেঙে নতুন করে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া। শিক্ষকদের মধ্যে যে দলীয়করণের যে ব্যাপারটা আছে সেটা ভেঙে ফেলে শুধুমাত্র তাদের কাজটাই যেন হয় যে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া এবং নিজেদের রিসার্চ করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি এবং সবাইকে যেন একত্রবদ্ধ হয়ে যেন কাজ করে, এই প্রত্যাশাই আমাদের। সেশন জট যেটা হচ্ছে এই কিছুদিনের মধ্যে তৈরি হয়েছে, এটা হচ্ছে মানে সমাধান হবে, আর ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ। উত্তরের এই বিদ্যাপীঠটিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ শিক্ষক, শিক্ষার্থী, ভিসি, প্রশাসন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে নিতে একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নতুন ভিসির কাছে আমরা আশাবাদী, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, যে চাহিদা আছে উনি ওগুলো পূরণ করবেন। আমরা চাই রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস। আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটিটা একটা সম্পূর্ণরূপে আবাসিক ইউনিভার্সিটি হোক। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ভালো পরিবেশ তৈরির প্রত্যাশা নবনিযুক্ত উপাচার্যের। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা যাতে সবাই ভালো একটা পরিবেশ পায়, সেই পরিবেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।